হরে কৃষ্ণ, রাধে রাধে, সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে। আজ আমি মোহিনী একাদশীর মাহাত্ম্য কথা আলোচনা করব এবং ব্রত গ্রহণের যে পূর্বদিনে ব্রতের জন্য প্রার্থনা মন্ত্র করা হয় সেটিও আলোচনা করব এবং পারণ মন্ত্র আলোচনা করব। ব্রত গ্রহণের পূর্বদিনে যে প্রার্থনা মন্ত্রটি রয়েছে সেটি হলো অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানেন কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। হে কেশব, আমি অন্ধকারচ্ছন্ন অন্ধীভূত এই ব্রতের দ্বারা আপনি সম্মুখ হয়ে আমার প্রতি প্রসন্ন হন, আমাকে জ্ঞান নেত্র প্রদান করুন। ব্রতের পারণ মন্ত্র হল তব প্রসাদ স্বীকারাৎ কৃত জং পারণময়া ব্রতে নানে সন্তুষ্ট স্তুতি ভক্তি প্রযোজ্য মে। হে প্রভু, ভবদীয় প্রসাদ স্বীকার করিয়া আমি পারণ করিতেছি। আপনি এই ব্রত দ্বারা প্রীত হয়ে আমাকে কল্যাণ ও ভক্তি প্রদান করুন। কৃষ্ণপক্ষে এবং শুক্লপক্ষের যে উভয় দ্বাদশী আছে, শ্রীবিগ্রহের স্নানও করাবেন না এবং তুলসী চয়নও নিষিদ্ধ করা হয়েছে। একাদশীর মাহাত্ম্য কথা। পবিত্র সরস্বতী নদীর তীরে অবস্থিত সমৃদ্ধশালী ভদ্রাবতী রাজ্যে জ্ঞানী ও ধার্মিক রাজা দ্যুতিমান রাজত্ব করতেন। তিনি ছিলেন মহাজ্ঞানী, গভীর ন্যায় ও আধ্যাত্মিকতার সাথে শাসন কার্য তিনি পরিচালনা করতেন। রাজ্যের ধনী ও সম্মানিত নাগরিকদের মধ্যে ধনপাল নামে তার পরিচিত ছিল। তিনি ভীষণ ধর্মপ্রাণ বণিক ছিলেন আর উদারও ছিলেন। তাই উদারতার জন্য ধনপাল নিয়মিত দান ধ্যান করতেন। বিশেষ করে যারা বিশেষ দরিদ্র এবং অভাবী মানুষ তাদেরকে তিনি খাদ্যশস্য বিতরণ করতেন। তার 5টি পুত্র ছিল: সুমন, সদ্বুদ্ধি, মেধাবী, সুকৃতি এবং দৃষ্টবুদ্ধি। তার 4 পুত্ররা ভীষণই জ্ঞানী ছিল, ধার্মিক ছিল। তার কনিষ্ঠ পুত্র দৃষ্টবুদ্ধি পাপ এবং দুষ্কর্মে জড়িয়েছিল। দৃষ্টবুদ্ধি সব ধরনের ভোগবিলাস যেমন জুয়া, মদ্যপান, অবৈধ সম্পর্ক পর্যন্ত লিপ্ত ছিল। সে তার পিতার সমস্ত সম্পদ এইভাবে ব্যয় করত এবং নিজের দায়িত্বকে অবহেলা করত। দিন যায়, তখন তার বাবা আর সহ্য করতে পারল না। ক্রোধের বশে পিতা তাকে শিক্ষা দেওয়ার জন্য দৃষ্টবুদ্ধিকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। নিঃসঙ্গ এবং নিঃস্ব হয়ে দৃষ্টবুদ্ধি উত্তরাধিকার সূত্রে যে ধন ছিল সেটি অপচয় করল এবং শীঘ্রই যারা একসময় তার খুব কাছের সঙ্গী ছিল তারাও তাকে ত্যাগ করতে শুরু করল। অর্থ, বন্ধু কোনো অবলম্বনে তার কাছে না থাকায় সে হতাশায় ভুগছিল। হতাশ ও লজ্জায় পূর্ণ হয়ে দৃষ্টবুদ্ধি বেঁচে থাকার জন্য ভদ্রাবতীর নাগরিকদের কাছ থেকে সে চুরি করতে শুরু করল, কিন্তু শীঘ্রই তার কুকর্ম ধরা পড়ে গেল। রাজার রক্ষীরা তাকে ধরে চাবুক মেরে রাজ্য থেকে বের করে দিল। এখন এক ভবঘুরে নির্বাসিত হয়ে সে গভীর জঙ্গলে ঘুরে বন্য পশুদের শিকার করে মেরে খায়। তার এক দুর্বিষহ জীবন কাটাতে লাগল। এইভাবে ঘুরতে ঘুরতে সে কৌডিন্য মুনির আশ্রমে এসে পৌঁছায়। সেদিন ছিল শুভ বৈশাখ মাস। কৌডিন্য মুনি ভীষণ জ্ঞানী এবং ভগবান বিষ্ণুর প্রতি তার গভীর আস্থা। তিনি গঙ্গা থেকে স্নান করে সেরে আসছিলেন। সেই সময় তার স্নানের জল শরীরের থেকে ঝরে পড়ছিল। সেই ঝরে পড়া জল সেই দৃষ্টবুদ্ধির পাপী দেহে গিয়ে লাগল। তখন অলৌকিকভাবে সেই ছেলেটির মধ্যে পরিবর্তন দেখা গেল। সে প্রথমবারের মতো পাপ কর্মের ভয়াবহতা সম্পর্কে সম্পূর্ণভাবে সচেতন। তার হৃদয় যে একসময় অন্ধকারে ঢাকা ছিল তা জ্ঞানের আলোয় উদ্ভাসিত হল। গভীর অনুশোচনায় দৃষ্টবুদ্ধি বিনীতভাবে করজোড়ে কৌণ্ডিন্য মুনির চরণে লুটিয়ে পড়ল। সে মিনতি করে বলল, হে প্রভু,
আমি পাপ করেছি, এই পাপ ও ধ্বংসের জীবনযাপন করছি এখনো। আপনি এখন আমাকে বলুন, আমি এই পাপ থেকে কি করে উদ্ধার পাই? আমি নিজের ও অন্যদের অনেক যন্ত্রণা দিয়েছি, তা থেকে আমাকে মুক্তি দিন। চোখে করুণা নিয়ে কণ্ডলমুনি সহৃদয়ভাবে তাকে উপদেশ দিলেন, তোমার কৃত পাপ থেকে নিজেকে শুদ্ধ করার জন্য আসন্ন মোহিনী একাদশী তোমাকে অবশ্যই উপবাস পালন করতে হবে। ভগবান বিষ্ণুকে উৎসর্গিত এই পবিত্র দিনটি সবচেয়ে পাপী হৃদয়কেও শুদ্ধ করার ক্ষমতা রাখে। যদি তুমি নির্ধারিত নিয়ম অনুসারে উপবাস করো এবং প্রকৃত ভক্তি সহকারে ভগবান বিষ্ণুর শরণাপন্ন হও, তবে তোমার পাপ ক্ষমা হয়ে যাবে এবং তুমি শান্তি লাভ করবে। ঋষির কথা মনে তো গেঁথে গেল দৃষ্টিবুদ্ধি। মুক্তির পথ অনুসরণ করার প্রতিজ্ঞা করল সে। মোহিনী একাদশী এলে তিনি কৌণ্ডিন্যমুনির নির্দেশ অনুযায়ী অটল বিশ্বাসে উপবাস পালন করলেন। এই শুভ দিনে তিনি ভগবান বিষ্ণুর কৃপা লাভের আশায় নিজেকে সম্পূর্ণরূপে প্রার্থনা, ধ্যান এবং শ্রী নাম জপে উৎসর্গ করলেন। ভগবান বিষ্ণুর কৃপায় দৃষ্টবুদ্ধির হৃদয় শুদ্ধ হল এবং তার সমস্ত পাপ ধুয়ে মুছে গেল। তিনি কেবল তার অতীতের অপকর্ম থেকে মুক্তি পাননি, বরং ভগবান বিষ্ণু নিত্য ধামে পর্যন্ত তিনি স্থান লাভ করেছিলেন। একদা অন্ধকার এবং হতাশাপূর্ণ তার জীবন কাটছিল। ভক্তি, শক্তি এবং ভগবানের কৃপায় সেটি রূপান্তরিত হয়েছিল। মহাভারতে যুধিষ্ঠির এই কাহিনীটি বর্ণনা করার সময় ভগবান কৃষ্ণকে গভীর উপদেশ দিয়ে এই উপসংহারটি বলেছিলেন, হে যুধিষ্ঠির, যিনি মোহিনী একাদশীর মহিমা এবং পুণ্যকথা শ্রবণ করবে অথবা আন্তরিকতার সাথে এই উপবাস পালন করবে, তিনি ভগবানের দিব্য কৃপা লাভ করবে। এমনকি এই পবিত্র দিনের যে কাহিনী শ্রবণ করবে, তিনি আধ্যাত্মিক উপকার পাবে। যারা ভক্তি সহকারে উপবাস করে তারা ভগবান বিষ্ণুর দিব্য সান্নিধ্যে মোক্ষ এবং অনন্ত আনন্দ লাভ করতে পারবেন। তাই এই মোহিনী একাদশী সঠিকভাবে ভক্তি সহকারে আপনি যদি পালন করতে পারেন, আপনার মোক্ষ লাভ তো হবে, আবার বৈকুণ্ঠ লাভও পেতে পারেন। ভগবানের অসীম কৃপা দৃষ্টি আপনার উপর বর্ষিত হোক। ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো কালকে নতুন ভিডিওর সাথে। নমস্কার।